ফ্রাইড রাইসের সাথে আরও ২-৩টা আইটেম থাকলেও ভেজিটেবল যদি না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। মনে হয় যে প্লেটটাই অপূর্ণ। আজকে আমি চলে এসেছি একদম সিম্পলভাবে একদম শর্টকাট ওয়েতে কিভাবে একটা ভেজিটেবল রেডি করা যায় সেটার রেসিপি নিয়ে। তো সবার প্রথমে হচ্ছে এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে আমি মাংস আর হচ্ছে চিংড়ি মাছ আমি একটু ভেজে নিচ্ছি আদা রসুন দিয়ে। আর শুধু আদা রসুন না, সাথে লবণটাও দিতে হবে। আর এই ২ টা জিনিসকে দিয়ে একসাথে একটু ভাজা, ভাজা করে নিয়ে আমি এগুলোকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর যে পরবর্তী স্টেপগুলো আছে সেগুলো করে নিব। অনেক সময় আমরা ভেজিটেবল রান্না করার সময় ভেজিটেবলটাকে আমরা একটু সিদ্ধ করে নেই। তো আজকে আমি সেটা করব না। একদম শর্টকাট ভাবে একদম অল্প সময়ের মধ্যে কিভাবে করতে হয় সেটাই করব। তো মাংস আর চিংড়ি মাছটাকে নামিয়ে নিয়ে কিছুটা বাটার দিয়ে তারপর এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি প্রায় ২ থেকে ৩ কোয়ার মতো। রসুনটাকে একটু ভাজা, ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে যে সবজিগুলো আছে সেই সবজিগুলো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। আমি এখানে গাজর, পেঁপে, সিম এই জিনিসগুলাই এখন দিয়েছি। পরবর্তীতে অন্য সবজিগুলো এড করব যেগুলা অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। এই সবজিগুলো রান্নার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া। এই মসলাগুলো দিয়ে আমি এবার এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণ রান্না করে নিব। প্রায় ৫ থেকে ১০ মিনিটের মতো। এর মধ্যে কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। সবজি থেকে যতটুকু পানি উঠবে সেই পানি দিয়েই আমরা এটাকে বেশি সময় নিয়ে একটু রান্না করে নিব। যখন এটা আ 90 বা 80% এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে বাকি উপকরণগুলো আমি দিতে থাকবো। যেমন আমি কিউব করে পেঁয়াজ নিয়েছি, এইগুলা তারপর ভেজে নেওয়া যেই আ মাংসটা আর ডিমটা আছে সেগুলা, এগুলো সব একসাথে দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ আবার রান্না করে নেব। ফাঁকে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। এখানে আমি ২ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে আমি ১.৫ কাপের মতো পানি নিয়েছি। গুলিয়ে নিয়ে তারপর হচ্ছে এটাকে রেডি করে রেখেছি। শেষের দিকে আমি এখানে কাঁচামরিচ, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এই সবকিছুকে দিয়ে তারপর হচ্ছে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সসগুলো। এখানে আমি চিলি সসটা ইউজ করেছি, তারপর টমেটো সস ইউজ করেছি, তারপর হচ্ছে টেস্টিং সল্টটা দিয়েছি, সয়া সস সামান্য পরিমাণে দিয়েছি। এবার একটু আবার নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা। এবার সবকিছুকে ভালো করে রান্না করে নেওয়ার পর আমার শেষ মুহূর্তে একদম লাস্ট পর্যায়ে আমি অরিগ্যানো দিয়ে দিয়েছি যেন একটা সুন্দর ঘ্রাণ আসে। এবার আমি আরেকটু পরিমাণে পানি দিয়ে আমি ১-২ টা বলক তুলে নিয়ে এটাকে নামিয়ে নিব। একদম রেডি এটা খাওয়ার জন্য একদম পারফেক্টলি ডান। এত সিম্পল ভাবে এই ভেজিটেবলটা রান্না করার পর এটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছে সেটা আপনারা নিজেরা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে রাখবেন। যারা ডায়েট করছেন তারাও এই ভেজিটেবলের রেসিপিটা আপনাদের ডায়েট লিস্টে রাখতে পারেন। খুবই মজা হয় এভাবে রান্না করলে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনারাও ফ্যান হয়ে যাবেন আমাদের মতো। আল্লাহ হাফেজ।